আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমাদের এই চ্যানেল সবার আগে প্রাধান্য দিয়ে আপনাদের সামনে তুলে আনে। সেরকম আরেকটা অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে এনেছি নির্বাচন সংক্রান্ত বিষয়ে। আশা করি পুরো নিউজটিতে আমাদের সাথে থাকবেন। চলুন এই নিউজটিতে কি বলেছে আমরা সেটা আগে দেখি। নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত ভোট চায় বিএনপি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হেডলাইন করেছে এই নিউজের। চলুন ভেতরে কি লিখেছে আমরা দেখি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মূলত নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে সেগুলো করে ফেলা এবং দ্রুত নির্বাচন করা দরকার। পার্লামেন্ট গঠনের পর বাকি সংস্কারগুলো করতে হবে, কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এই বিষয়গুলো আমরা বলে এসেছি। শনিবার 15 মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকা অফিসে আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বিএনপির পক্ষ থেকে কোনো টাইম ফ্রেম দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, টাইম ফ্রেমের কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। জাতিসংঘের মহাসচিবকে আমরা টাইম ফ্রেম দিতে যাব কেন? মির্জা ফখরুল ইসলাম বলেন, জাতিসংঘ ঢাকা অফিস একটা গোলটেবিল বৈঠকের আহ্বান করেছিল। এখানে রাজনৈতিক দলগুলো এসেছিল। মূলত সংস্কারের ব্যাপারে যে কমিশনগুলো করা হয়েছে সে ব্যাপারে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা আমাদের বক্তব্য বলেছি, সংস্কার অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরা আগেই বলেছি, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে বাংলাদেশের সফর উপলক্ষে শনিবার 15 মার্চ দুপুরে জাতিসংঘ ঢাকা অফিস হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক আয়োজন করে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। এই আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি প্রকাশ করেছে দেশ রূপান্তরের থেকে সূত্র নিয়ে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এই নিউজটির মূল বিষয়বস্তু হলো, জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে রাজনৈতিক দলগুলোর প্রধানদের এক জায়গায় করে তাদের মতামত শুনেছেন অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘের মহাসচিব। অবশ্যই এই বৈঠকের গুরুত্ব আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে সংস্কার কমিশনের প্রধানদের এবং রাজনৈতিক নেতাদের সেখানে ডেকে তাদের কথা শুনেছেন মহাসচিবের মাধ্যম দিয়ে, এবং তাদের কিছু বার্তাও আমার মনে হয় এই বৈঠকের মাধ্যমে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই সবই নির্বাচন প্রক্রিয়াকে সংস্কার করে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আগামীতে অনেক কাজে এই বিষয়গুলো সামনে আসবে, বা আগামী নির্বাচনটা অনুষ্ঠিত করতে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা মনে করতে পারি যে তিনি রাজনীতিবিদ না, কিন্তু তার এই কর্মকাণ্ডগুলো অত্যন্ত দক্ষ কূটনীতিকের মতো, অথবা দক্ষ কূটনীতিকদের সহযোগিতায় ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্ল্যাটফর্ম তৈরি করছেন দেশে নতুন বাংলাদেশ বিনির্মাণে, তার এই মেধা, তার প্রজ্ঞা আগামীতে আমাদের এই বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা নিয়ে আসবে। আমরা
অত্যন্ত আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী দিনগুলোতে তিনি যে পদক্ষেপগুলো নেবেন তার প্রারম্ভিক পদক্ষেপই এইগুলা। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিবের সামনে তার সমস্ত কার্যক্রমের বিষয়বস্তু তুলে ধরেছেন, তাকে অবহিত করেছেন এবং সেই সাথে সাথে রাজনৈতিক দলগুলোর একটা প্রতিশ্রুতি তিনি আদায় করে নিলেন তার সম্মুখেই। ভিউয়ার্স, এই বৈঠকটি অতীব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে বিভিন্নভাবে আন্তর্জাতিক পলিসি প্রতিষ্ঠিত হচ্ছে পার্শ্ববর্তী দেশ সহ দক্ষিণ এশিয়ার এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন, তার এই প্রচেষ্টা আগামীর বাংলাদেশে অত্যন্ত বড় ধরনের ভূমিকা পালন করবে। এর কারণ হচ্ছে তিনি যে বিষয়গুলো সামনে নিয়ে আসছেন অত্যন্ত দক্ষভাবে আন্তর্জাতিক পলিসি এবং দেশীয় পলিসি সব কিছুর সমন্বয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি এই ধরনের যে কূটনৈতিক পদক্ষেপগুলো তিনি গ্রহণ করছেন, সামনে নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকার যাতে আর স্বৈরাচারী হতে না পারে তার জন্য যা কিছু করা প্রয়োজন তার এতটুকু পরিমাণ বাকি থাকতে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন না। এটা আমাদের কাছে মনে হয়, কারণ হচ্ছে আমরা যে তৎপরতা দেখতে পাচ্ছি তাতে সংস্কার কার্যক্রম শেষ করে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিউয়ার্স, আজ আর নয়, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন। নির্বাচন সংক্রান্ত নিউজগুলোতে আমি মির্জা তারিকুল ইসলাম থাকব আপনাদের সাথে। মহান আল্লাহ আমাদের সবার সহায় হন। এই পর্যন্তই।